পারবে যখন বলছে তখন জোর করার দরকার নেই। চলো। কি যে করছে মেয়েটা কে জানে। ঠিক আছে, ও যখন নিজে রেডি হয়ে যাবে রেডি চলে এসো। জেঠিমণিকে আমি বলে দেবো। চলে এসো। এখন থেকে এই কটা দিন আমি তোমার আর তোমার ওই মায়ের পিছু ছাড়ব না। অগ্নিসাক্ষী করে বেয়ে এড়িয়ে যাওয়ার কোনো পরিকল্পনাই তোমাদের সফল হতে দেব না। যার কাছে সাহায্যের আশায় ফোন করলাম তার সাথে তো ফোনে যোগাযোগই করতে পারলাম না। না, আর দেরি করা যাবে না। এবার যা করার আমাকেই করতে হবে। বিয়ের আগেই পঞ্চমী নামের বড় পাটাটাকে উপরে ফেলতে হবে। তারপর বিয়ের হোমযজ্ঞ এড়াতে নতুন কোনো নাটক ফেদে বাড়ির সবাইকে মানিয়ে নেব। আমি আপনার জন্য এখানে এসেছি। আপনার কাজ যাতে আমি নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি সেই জন্য আমার আপনার সাহায্য চাই। কি করতে চলেছে চিত্রা দিদি? না জানি কোন সাংঘাতিক সাপের সাহায্য চেয়েছে। তাহলে কি অগ্নিসাক্ষী করে বিয়ে অবধি অপেক্ষা করা ঠিক হবে না? আরে মনটা বড্ড খারাপ হয়ে গেল। স্বাভাবিক স্বাভাবিক, মন খারাপ হওয়া তো স্বাভাবিক। আজ বাদে কাল কিঞ্জলের বিয়ে, তারপর কিঞ্জলকে ভুলে এই বাড়ির সবার সাথে সব স্মৃতি ভুলে তোমাকে চলে যেতে হবে। ইস, বড্ড কষ্ট হচ্ছে। কিন্তু না, আমি কিন্তু ভুলব না। আসলে কি বলতো, অবলা নারীদের জন্য না আমার মনটা কেমন কেমন করে। কি বলেছ আমি অবলা? ওই দেখো, না না মানে আমি। কে কয়েছে কোন? আপনার মনে হয় আমি অবলা? অবলাই যদি হতেম তাহলে নিজের লড়াইখানা নিজে লড়তে পারতেন। এই রে, দাদা নির্ঘাত পঞ্চমীকে একা পেয়ে আবার চুপচুপ করছিল। না 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 না, এক্ষুনি পঞ্চমীকে না সরালে ওর গলা পেয়ে লোকজন জড়ো হয়ে যাবে। পঞ্চমী পঞ্চমী বলছি যে একটু যাও না, গিয়ে কিঞ্জলের ঘরে ওর এই আশীর্বাদের পাঞ্জাবিটা একটু দিয়ে আসবে। প্লিজ প্লিজ যা। কি যে করিস না বুড়ি, একটু শান্তি দিস না জানিস তো। একটু মেয়েটার সঙ্গে চাটি সুখ দুঃখের কথা বলছিলাম, সহ্য হলো না, পাঠিয়ে দিলি। সুখ দুঃখ সুখ দুঃখ। শোন দাদা, আমি যদি ঠিক সময় না ঢুকতাম না তাহলে তোর কপালে দুঃখের কথাই জুটতো। সাবধানে থাকবি বলে দিচ্ছি। আপনার আশীর্বাদে পড়ার পাঞ্জাবি।
সেটাও আপনাকে নিয়ে আসতে হলো, বাড়িতে আর কেউ নেই? খানিক বাদেই তো আপনার আশীর্বাদ শুরু হয়ে যাবে। বাড়িতে সকলে তাই সাজগোজ করছে, আমি নিয়ে চলে। বাড়িতে সকলে সাজগোজ করছে, আপনি সাজবেন না? বাবা বলে আপনি দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দেবেন, অথচ আমার আশীর্বাদ দিনকে সাজগোজ করবেন না। আমি আসি। চান আপনি? কি চান? মহান হতে? যারা মহান হয় তাদের চোখে এত সহজে জল আসে না। কখন কইলে মহান হতে চাই? কিসের জন্য বা মহান হব? আপনি তো আমার কেউ নন, আপনি তো আমার কেউ নন। যদি আপনি আমার হতেন, তারপরেও আপনারে অন্য কারো হাতে তুলে দিতেন, তখন মহান হতেন। আপনি তো আমার কেউ নন, বিয়েই হয়নি আমাদের, সিঁদুরই পড়াননি আপনি আমার। আমি আপনাকে বিয়ে করিনি, ওটা সিঁদুর নয়, রং ছিল। বারবার আপনাকে এই কথাগুলো মনে করে দিতে হবে? আপনিও তো আমারে বারবার মনে করিয়ে দিতে চাইছেন। দাঁড়িয়ে থেকে আপনার বিয়ে দিতে চাইছি বলে আমার কষ্ট হচ্ছে কিনা, তাই আমিও আপনারে আমাদের মিথ্যে বিয়ের কথা কেন মনে করিয়ে দিলে। আসি। আপনি তো আমার কেউ নন, আপনি তো আমার কেউ নন, বিয়েই হয়নি আমাদের, বিয়েই হয়নি আমাদের, সিঁদুরই পড়াননি আপনি, সিঁদুরই পড়াননি আপনি। পঞ্চমী পঞ্চমী করে কিঞ্জলটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। প্রেম, এত প্রেম। এতে হিংসার কি আছে? বিয়ের পর তো মেরেই ফেলবে কিঞ্জলকে। তাহলে আমার সব মনে আছে, এক কথা বারবার মনে করাতে হবে না। সরে যাও ওখান থেকে। কিঞ্জল পালাও, কিঞ্জল পালাও, কিঞ্জল। পঞ্চমী।